এটা হচ্ছে সহিষ্ণুতা। মানুষ মানুষেরই জন্য থাকবে, অর্থাৎ মানুষকে মানুষের জন্য থাকতে হবে, ভেদাভেদের ঊর্ধ্বে উঠে। কারণ আমাদের মধ্যে দুটো রূপ আছে, একটা ভালো রূপ আছে, কলিযুগ চলছে, আমরা সবাই জানি কলিযুগের প্রভাব। একটা খারাপ রূপও আছে, প্রত্যেকের মধ্যে খারাপ রূপ। কখন সেই খারাপ রূপটা যখন বেশি জাগরিত হয়ে যায় তখন আমাদের মনে কষ্ট হয়। সেই জন্য দেশ, হিংসা, বিদ্বেষ সৃষ্টি হয়ে, সেটা প্রতিটা মানুষের মধ্যে থাকবে। সেটা যখন প্রকটিত হয়ে যায় তখন সমস্যা দেখা যায়। এবং তার মধ্যে আবার ভালো গুণটাও আছে। আমরা সবসময় তন্ন হংস প্রচোদয়া, হাঁসের মতো হবো। রাজহাঁস দেখবেন দুধ আর জলকে আলাদা করতে পারে। এই জন্য আমরা সমাজের ভালোটাকে নেব, ওনার ভালো গুণটাকে নাও, খারাপটাকে একটু সরিয়ে রাখবেন, দেখবেন আপনি ঠিক হয়ে যাচ্ছে। ভুল ত্রুটি, ভালো মন্দ প্রত্যেকটি মানুষের মধ্যে থাকবে, এই তো মানব জীবনের ব্যাপার রয়েছে। আর আমাদের মধ্যে কলি, ঘোর কলি কতটা খারাপ সে তো প্রভাবিত করে রয়েছে। তো সেখান থেকে আমাদেরকে উন্নীত হতে হবে। এই উন্নীত হতে হলে আমাদেরকে কিন্তু এই রাগ বিদ্বেষগুলোকে সরিয়ে রাখতে হবে, তবে কি আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো আর ঈশ্বরের পথে যেতে পারবো। আমরা বলছেন যে ভগবান আর বলছেন যে তুমি সবকিছুর কর্তা যখন ঈশ্বরই তাকে দেখালো, বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তিনি দিলেন, কি করবে? সমস্ত কিছু আমরা কি জানলাম, সমস্ত কিছু কর্তা আর নিয়ন্ত্রক কে হলেন? শ্রীকৃষ্ণ। তিনি সবকিছু করবেন। তাহলে আমাদের করতে হবে কি? সবসময় সহিষ্ণুতা হতে হবে। আমাদেরকে অন্যায় কোনটা ন্যায় অন্যায় আমরা বুঝি, সেই ন্যায় পরায়ণ হতে হবে। আর সময় নিষ্ঠভাবে সময় বুঝে সময়ের কাজটা করতে হবে, তবে কি সামাজিক নৈতিকতা ইত্যাদি আমরা উন্নীত হতে পারবো। এবার বলছেন প্রকৃত যিনি ভক্ত হবেন তার কি কি তিনি কি করবেন, কি করে ভগবান চিনবেন যে প্রকৃত ভক্তটা কি? এখন আমাদের মনে প্রশ্ন, তাই না? প্রকৃত ভক্তরা কি হবে, বা ভক্তের গুণটা কি হবে, সে কি কেমন ব্যক্তি ভক্ত? যার মধ্যে নিরহংকার, অহংকার নেই, এবং সহিষ্ণুতা, ধৈর্যশীলতা, সদ্ভাবনা, অহিংসা, এগুলো হচ্ছে কি ভক্তের গুণ। এইভাবে ভক্ত ভগবানের কাছে সাথে পৌঁছতে পারবে। ভক্ত যারা ভক্ত, ভগবান ভক্তের কাছে চলে আসে। আমাদের ক্ষমতা নেই ভগবানের কাছে পৌঁছে যাব। তিনি সর্বত্র বিরাজমান, তিনি নিয়ন্ত্রণ কর্তা, তিনি আমাদের কাছে পৌঁছবেন। কিভাবে পৌঁছবেন? দেখা দেবেন? দেখার চোখ নেই, আগেই বললাম দেখার তো আমাদের চোখ নেই, তিনি আমাদের কর্মের মাধ্যমে দর্শন দেবেন। গ্রামের সর্বত্র দেখবেন পরিবারের মধ্যে কিছু ব্যক্তি কিন্তু তার পরিবারের মধ্যে সদ্ভাবনা, কারোর সঙ্গে থাকছে না, সুন্দরভাবে যখন যাবে সত্যবাদ, মিথ্যাচার করে যাবে, জানি, কিন্তু সেই লোক পরিবারটা উন্নত না, অর্থনৈতিকভাবে উন্নত নয়, কিন্তু সবাই যখন আমরা গ্রামের মানুষ সার্টিফিকেট দিই না, সেই পরিবারটা ভালো, সেই তারা এরকম বলতে থাকি না, তাদের বাবু ছেলেমেয়েরা কিন্তু একটা মানুষের মতো মানুষ, টাকা নেই বটে কিন্তু মানুষ। কেন বলি? যে তার মধ্যে কি আছে বলুন তো? এটা বলছি কারণটা কি? অভাব আছে। অভাব থাকলেই সংস্কার ঘটবে। আপনি যদি অভাবের মাধ্যমে সন্তানকে বড় করুন, দেখবেন সন্তান মানুষের মতো মানুষ হবে। আর অভাব না, আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, আমার একটা মাত্র নাতি,
আমি একে মোটে আমি থাকতে থাকতে আমি শাক ভাত খেয়েছি ঠিকই, একে কষ্ট দিব না। এটা হচ্ছে আমাদের পতনের কারণ। অভাব না থাকলে চৈতন্য আসবে না, চেতন আসবে না। ভগবান তো সেটাই দেখছি, সেই ভগবান এই দরিদ্র বাড়িতে আসছে, সে 10 জনের আয়োজন করেছে খাওয়া দাওয়ানোর, 20 জনের খাওয়াতে পারছে, তার মানসিকতা অনুযায়ী খাইয়ে দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কেন সে ভক্তি ভরে রাখবে, মানুষকে আপ্যায়ন করছে, খাওয়াচ্ছেন, তাই না? আর আমরা করি কি, আমি করলাম, তারা করবে না, অহং, সবকিছু কর্তাকে আমি, আমরা কেউ না। এই ভাবটা ভক্তের আনা যাবে না। কেমন ভাবে আমি কেমন হব? জ্ঞানে মৌনম ক্ষমা সত্য ত্যাগ শ্লাঘা বিপর্যয় গুণা গুণানুবন্ধিত্বা তস্য প্রসবায়ব। জ্ঞানে মৌনম, যিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি তিনি বলবেন না আমার মতো জ্ঞানী ব্যক্তি কেউ না, আমি যা বক্তব্য রাখবো। জ্ঞানী ব্যক্তি কে বিচার করবেন? যিনি প্রকৃত জ্ঞানী তিনি মৌন থাকবেন, তিনি নিজে মৌন থাকবেন, তিনি তার বক্তব্য রাখবেন, তিনি নিজে মৌন থাকবেন। জ্ঞানী অজ্ঞানী বিচার করার ক্ষমতা কার আছে? আমার দাবি নেই। আমরা যদি নিজেকে মনে করি জ্ঞানী, এই অহংবোধ এটা থাকা যাবে না। ভক্তের যে আমি একমাত্র জ্ঞানী, ভগবানকে পেয়ে যাব, আমি এত জ্ঞান অর্জন করছি, আমি এত প্রতিদিন গীতা পাঠ করছি, বিদ্যার প্রতিদিন চণ্ডী পাঠ করছি, আমি ঈশ্বরের নাম ধ্যান করছি, আমি ভগবান পেয়ে যাবো, এটা না। আপনি জ্ঞানী কি অজ্ঞানী সে জানা আমাদের একজন। আর সাধারণ মানুষ জানবেন আপনার জ্ঞানের গভীরতা কত, নিজেকে বলতে হবে না। যিনি প্রকৃত জ্ঞানী তিনি মৌন থাকেন, যিনি প্রকৃত শক্তিশালী সেই একমাত্র ক্ষমা করতে পারে। আমরা কথা কথা লোকে ম্যাট চর মেরে দেবো, এই মেরে দেবো, অমুক করে দেবো, এই লাঠি বের করে আনলাম, এটা দিলাম, তাই না? তারা সাময়িক, সে যখন পাল্টা পাল্টা দেবে সমস্যা। প্রকৃত শক্তিমান ব্যক্তিকে বর্তমান সমাজ ব্যবস্থায় যদি দেখি, আপনারা নিশ্চয়ই গ্রামে রয়েছে, দেখবেন সিআরপিএফ এ কাজ করে বা বিএসএফ এ চাকরি করে বা মিলিটারিতে চাকরি করে, এবং ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু রয়েছে কি আছে না, দেখবেন ওই সমস্ত আত্মীয়দের মধ্যে রয়েছে। ওই ছেলেগুলো বা ওই মেয়েগুলো যখন পরিবারের সঙ্গে আসে, তাদের মতো দয়া ব্যক্তি কেউ নেই, আর তাদের মতো হিংস্র ব্যক্তি কেউ নেই। তারা মানুষ খুন করতে পারে, মানে ওদেরকে ট্রেনিংটা দেওয়া হয় বৈদেশিক শত্রুদেরকে আক্রমণ করার জন্য। তাদের হাতে অস্ত্র থাকে, শস্ত্র থাকে, ফায়ারিং অর্ডার থাকে, পুলিশের হাতে থাকে না, তাদের হাতে অর্ডার থাকে ফায়ারিং করার, তাই না? তো এটা আমি জানি। আর তারা যখন আমাদের পরিবারের সঙ্গে মিশে আসে, একটু খেয়াল করে দেখবেন তো তাদের মতো দয়াশীল ছেলে বা মেয়ে হয় না। যে প্রকৃত ক্ষমতাশীল সেই দয়া, সে কোথায়